ডক্টর সেনগুপ্ত খুব ব্যস্ত আছেন? আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। বলুন। ডক্টর রায়ের ব্যাপারটা শুনেছেন তো? শুনেছি। তা কি ভাবছেন এ ব্যাপারে? কি ভাববো? কি ভাববেন মানে? ডক্টর রয়ের মতো আমাদের একজন কলিগ, তিনি উদাও হয়ে গেলেন, নিখোঁজ হয়ে গেলেন, আপনি ভাববেন না? কলিগ? ইয়েস। কলিগ তো কি হয়েছে, উনি কলিগ হয়ে যা ইচ্ছে তাই করে যাবেন, আর তার ফল ভোগ করতে হবে আমাদের। আচ্ছা, যা ইচ্ছে তাই করার প্রশ্নটা আসছে কোত্থেকে? ভদ্রলোক কাল রাতের থেকে বাড়ি ফেরেননি, তিনি নিখোঁজ, তার আমরা খোঁজ করে দেখবো না? আর ভদ্রলোকে কেউ তুলে নিয়ে গেল কিনা, তার কোনো ক্ষতি হলো কিনা? আপনি তো ভালো করে জানেন ওর চারপাশে অনেক শত্রু। শত্রু? কেন শত্রু? ধরে ধরে প্রত্যেককে শত্রু বানানোর মাথার দিব নাকি কে দিয়েছে? হ্যাঁ, এই হসপিটালে তো আমিও কাজ করি, আমাদের তো শত্রু নেই। আর আমি আপনি থেকে তো ওই মানুষটা আলাদা। আমরা কোনো একটা অন্যায় দেখলে পরে মুখ বুঝে সহ্য করি, কিংবা ঝঞ্ঝাট দেখলে পরে সেখান থেকে পালিয়ে আসি, এই তো। আর উনি প্রতিবাদী চরিত্রের মানুষ, একটা অন্যায় দেখলে পরে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। থামুন তো মশাই, প্রতিবাদী চরিত্র, এই বড় বড় কথা বলে আপনারা লোকটাকে মাথায় তুলেছেন। প্রতিবাদী চরিত্র? কটা ব্যাপারে প্রতিবাদ করেন উনি? কটা ব্যাপারে প্রতিবাদ করেন? বাজারে যখন 5 টাকার জিনিসটা 10 টাকায় কিনতে হয় উনি প্রতিবাদ করেন। ওই বাড়ির পাশের ক্লাব রুমে যখন কোনো একটা ছুতোনাতায় ফুল ভলিউমে হিন্দি গান বাজাতে থাকে বাচ্চাদের পড়াশোনার সময়, তখন উনি প্রতিবাদ করেন। প্রতিবাদী চরিত্র। পুজোর চাঁদার বিলের নামে যখন মোটা টাকার একটা বিল ধরিয়ে দিয়ে যায়, তখন প্রতিবাদ করেন উনি। প্রতিবাদী চরিত্র। যত প্রতিবাদ ওনার এই স্পন্দন হসপিটালের ব্যাপারে। দেখুন দেখুন, উত্তেজিত হবেন না, কারণ ওর সম্বন্ধে আপনার অভিযোগ থাকতেই পারে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে লোকটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারে আমরা কি করব? কি করব? আপনি বলুন কি করব? উনি কি আমাদের বলে গেছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? সেসব বলে গেলে তো আমাদের ওয়ারিড হবার কোনো প্রশ্নই উঠতো না। শুনুন, ও স্ত্রী আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন, ডক্টর রায় সেখানে যাননি। আরে মশাই, আমি কি করতে পারি তার জন্য? হোয়াট ক্যান আই ডু? দেখুন, একটা ব্যাপার খুব ক্লিয়ার, হসপিটাল অথরিটি আমাকে নিয়োগ করেছে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য, ব্যাস, দ্যাট মাচ। কোন ডাক্তার ডিউটি আওয়ার্সের পরে কোথায় নিখোঁজ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাকে দেয়নি। ও, হসপিটালের সুপার হিসেবে আপনার এই ব্যাপারে কোনো দায়িত্বই নেই বলতে চান? ঠিক আছে, মুশকিলটা কি জানেন? ডক্টররা একটা প্রেস মিট ডেকেছিলেন এবং সাংবাদিকরা অলরেডি আসতে শুরু করে দিয়েছেন। আমার চিন্তা হচ্ছে এই ব্যাপারে ওরা যদি আবার হাইপ করতে শুরু করে। কি বললেন? মানে সাংবাদিকরা আসতে শুরু করে দিয়েছে? হ্যাঁ, আসার সময় তো দেখলাম করিডোরে অনেক সাংবাদিক ঘোরাঘুরি করছে। ডক্টর রায় আসতে দেরি করছেন কেন, প্রেস মিট হবে কিনা, এই ধরনের সমস্ত প্রশ্ন করছে। তো আপনি কি করলেন, বলে দিয়েছেন নাকি উনি যে মিসিং? না, এখনো বলিনি। আমি ভেবেছিলাম আপনার সঙ্গে কথা বলে ঠিক করব যে বলাটা উচিত হবে কিনা। তা আপনি তো, এনিওয়ে, আমি উঠি। প্রয়োজন পড়লে ওদের সব কিছু বলতে হবে। না 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 না, একদম না, একদম না। আপনি ওদের কোনো কথা বলবেন না, একদম চুপটি করে থাকবেন। মানে ডক্টর রয় যে মিসিং এই কথাটা ওদের জানাবেন না, আবার উল্টোপাল্টা লেখালেখি শুরু করে দেবে। আমি 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 দেখছি ওই ব্যাপারটা। আপনি বরং ওরা যদি ডক্টর রয়ের ব্যাপারে প্রশ্ন করে, আপনি কিছু গপ্পসপ্প বানিয়ে একটা উল্টোপাল্টা কিছু করে ম্যানেজ করে দেবেন। না না, ও আমাদের সম্ভব হবে না। দেখুন, প্রেস মিটটা ডেকেছিলেন ডক্টর রয়, এখন নেফ্রোলজি ডিপার্টমেন্ট থেকে অন্য কেউ গিয়ে প্রেসকে বলে আসুক যে ডক্টর আসতে পারছে না, এটা আমার পক্ষে বলা সম্ভব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কিছু একটা ব্যবস্থা করছি। আপনি মোটমাট একটা জিনিস খেয়াল রাখবেন, প্রেসের কাছে কিচ্ছু, খালি প্রেস কেন, কারুর কাছে মুক্তি খুলবেন না, ঠিক আছে? আমি এদিকে দেখছি কি করা যায়, আমাকে একটু সময় দিন, একটু ভাবতে দিন, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে বাবু, আমরাও ভাবছি, একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। চলি, আশা করি আপনাকে আর ডিস্টার্ব করতে হবে না। হ্যালো। আমি শাশুড়িতে কিছুতেই বুঝতে পারছি না কি, তবে এইটা বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে? কি করে বুঝলি? 1 নম্বর, স্যার এবং ডক্টর সেন এখনো হসপিটালে আসেননি, যা কোনোদিনও হয় না, ঠিক? 2 নম্বর, সবাই কিরম টেন্সড হয়ে ঘুরে বেড়াচ্ছে। টেন্স? কার কথা বলছিস বলতো? ওই তো সবাই, ডক্টর মুখার্জি, ডেপুটি সুপার, সকলে। আমি তো একটু আগে দেখলাম ডক্টর মুখার্জি হন্তদন্ত হয়ে ডেপুটি সুপারের ঘরে গেলেন।
আবার একটু পরে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন, তারপর আবার গেলেন সুপারের ঘরে। কিচ্ছু বুঝতে পারছি না গো। সত্যি তাহলে তো এটা ভাবনারই কথা। সেটাই তো তোমাকে তখন থেকে বলছি, একটা ফোন করো না ডক্টর দত্তকে, দেখো না। হ্যাঁ, করছি করছি। না রে, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না, মনে হয় ঘরে কেউ নেই। কি হতে পারে, কি হতে পারে? দুজনে একসঙ্গে গড়াজির, এমন তো কখনো হয় না। ডক্টর সেন আমাকে না কদিন ধরেই বলছিলেন জানো, ওই গণেশ মান্নাকে ছেড়ে দেওয়ার জন্য স্যারের উপর একটা চাপ দেওয়া হচ্ছে না, যেটা তোমাকে তখন বললুম গো। তার জন্য স্যারকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, এবং স্যারের স্ত্রীকেও ফোনে হুমকি দেওয়া হয়েছে। আর ওদিকে লক্ষণ মান্না লোক দিয়ে ছেলেকে বেড থেকেই তুলে নিয়ে যেতে চাইছে। সত্যি ডক্টর রয়ের জন্যে মাঝে মাঝে বড় দুঃখ হয়। ওর উপর দিয়ে যার কত ঝড় বয়ে যাবে জানি না। এত চাপ কি করে সে সহ্য করবে? মাঝে মাঝে মনে হয় ও মানুষ নয়। কোনো মানুষ কি পারে এত সব সহ্য করে নিজের পথে অবিচল থাকতে? দিদি, ডক্টর ব্যানার্জি বললেন এটা সই করে ডক্টর সেনের ঘরে পাঠিয়ে দিতে। ঠিক আছে, তুই রেখে যা, আগে ডক্টর সেন আসুক, আচ্ছা। আমি দেখছি। ডক্টর সেন তো এসছেন? কে? ডক্টর সেন হ্যাঁ, এসে গেছেন? এইমাত্র দেখলাম উনি এলেন। আর ডক্টর রায় কি ওর সঙ্গে এসছেন? রায় ডক্টর, না স্যার আসেন। আচ্ছা তুই যা। এই শোন, তুই এক কাজ কর, তুই শুভ্রাংশুর কাছে যা, হয়তো কিছু বলতে পারবে, কিছু জানতে পারে। অবশ্য ও তো বাইরে থেকে এলো, নাও জানতে পারে। তবু তুই একবার যা, কেমন? পরে আমি ডক্টর মুখার্জি ডেপুটি সুপারের ঘরে যাব, কথা বলবো। ঠিক আছে, আমি চট করে যাই। ঠিক আছে। আসুন ডক্টর পান্ডে। বলুন। আমি আর কি বলবো, আপনি নিজেই তো সব দেখে এলেন। যা দেখে এলাম সে তো আনবিলিভেবল। ডক্টর রায়ের মতো একজন মানুষ, যিনি সাংবাদিকদের সম্পর্কে এমনিতে একটু স্পর্শকাতর, তিনি নিজে প্রেস ডাকলেন অথচ উপস্থিত থাকলেন না। রিয়েলি সামথিং পিকিউলিয়ার। আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন স্যার? আজকে কিন্তু ডাক্তার সেনও হসপিটালে এলেন অনেক পরে। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি। ওর মুখে চোখে একটা চাপা টেনশন রয়েছে, লক্ষ্য করলাম। কিছু একটা যে ঘটেছে এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই। রাইট স্যার, আমি কিন্তু এই ব্যাপারটাই, মানে এই টেনশনের ছাপটাই কিন্তু আরো অনেকের মুখে আজকে সকাল থেকে দেখতে পেয়েছি স্যার। আর বলতে আপনি কার কথা বলতে চাইছেন? কেন স্যার, আপনি কি কিছুই লক্ষ্য করেননি? ডাক্তার মুখার্জি, আমাদের সুপার, সকলের মুখেই তো কিরকম একটা চাপা টেনশনের ছাপ রয়েছে। কিছু একটা ঘটেছে, অথচ সেটা বাইরে প্রকাশক এটা কেউই চান না। ডক্টর পান্ডে, সামথিং হাশ হাশ ইজ গোয়িং অন। আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই মেনে নিতে পারছি না। ডক্টর রায়ের মতো একজন মানুষ, যিনি নিজে প্রেসকে ডাকলেন অথচ তাদের মিট করলেন না, চেপে গেলেন, ওনার মতো একজন ভদ্রলোক মানে এটা করলেন, আমার মেনে নিতে না। আমার মনে হচ্ছে কোনো একটা প্রবলেম রয়েছে। এই যে ডক্টর লাহিড়ী, হ্যাঁ বলুন স্যার। সব কিছু শুনেছেন তো? ডক্টর রায়ের ব্যাপারে? হ্যাঁ, নেই, হ্যাঁ, হাওয়া হাওয়া হয়ে গেছে। হাওয়া হয়ে গেছেন মানে? আরে ডক্টর রায় অ্যাবসকন্ড করেছে। অ্যাবসকন্ড করেছেন? ইয়েস। আচ্ছা, উনি কি খুনি নাকি? যে খুনটুন করে অ্যারেস্ট হওয়ার ভয়ে আত্মগোপন করে বসে আছেন? আহা, আপনি বুঝলেন না, ব্যাক আউট করেছে, যাকে বলে পশ্চাৎপসারণ।
কাল তো হমিদমি করে প্রেস কল করলেন, হ্যাঁ? নিশ্চয়ই ওর কাছে কারোর গোপনীয় কোনো তথ্য চলে এসেছিল, যাকে বলে সেন্সেশনাল নিউজ। কিন্তু আজ সকালে যখন উনি বুঝতে পারলেন যে ব্যাপারটা প্রেসকে বলার দরকার নেই, তখন নিজের প্রেস্টিজ বাঁচাতে উনি অ্যাবসকন্ড করলেন। কিন্তু কেন? না মানে উনি নিজে প্রেসকে ইনভাইট করে তারপরে আবার খবরটা চেপে যেতে চাইবেন কেন? ভেরি সিম্পল, রফা হয়ে গেছে। মানে যার সম্পর্কে সেন্সেশনাল নিউজটা ছিল তার সঙ্গে একটা রাতারাতি চুক্তি হয়ে গেছে, মানে টাকা কড়ি, অন্য কোনো কনসিডারেশন, যে যার বিনিময়ে উনি আর খবরটা ছাপাতে চাইছেন না। দ্যাটস অল। না না স্যার, আপনার সঙ্গে আমি কোনোভাবেই একমত হতে পারছি না। ডক্টর রায়ের মতো একজন ডাক্তারকে আপনারা একটা নাস্টি ব্ল্যাকমেলের পর্যায়ে নামিয়ে আনছেন, এটা আমার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। দেখুন, ডাক্তার হিসেবে উনি কোনো হেজি পেজি নন, একথা আমাদের বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবচেয়ে স্ট্রাইকিং যেটা আমার কাছে লাগে, মানুষ হিসেবে তিনি গ্রেট, আই মাস্ট অ্যাডমিট, রিয়েলি গ্রেট। ওই রকম মাপের একটা মানুষকে আপনারা একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই পর্যায়ে নামিয়ে আনছেন, আমার খারাপ লাগবে না? নো, আই বেগ টু ডিফার স্যার। ওয়েল, ওর সম্বন্ধে যখন আপনাদের এত হাই এস্টিমেশন, তখন আমি কিছু বলবো না। আপনারা ওকে নিয়ে মহাকাব্য লিখুন। না না ডক্টর বর্ধন, আপনি ব্যাপারটা ভুল বুঝছেন। ডক্টর লাহিড়ী তো একদম যথার্থই বলেছেন। এই একটা ব্যাপারে ডাক্তার রায় আমাদের চেয়ে অনেক এগিয়ে, এটা আপনাকেও স্বীকার করতে হবে। তাহলে আজকে ঘটনাটা, প্রেসকে ডেকে উনি নিজে সরে গেলেন। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস ইনসিডেন্ট? টেল মি। আমার ধারণা ডক্টর রায় নিজেকে ইচ্ছে করে সরিয়ে ফেলেননি। হি হ্যাজ বিন রেস্ট্রেইনড। ইয়েস, আমি সেরকম একটা কিছু সেন্স করছি। কিছুদিন ধরে শুনছি বাড়িতে টেলিফোনে হুমকি টুমকি দেওয়া হচ্ছে। ও চেম্বারে আমি ওসি ইন্সপেক্টর এদের কয়েকদিন যাতায়াত করতেও দেখেছি। একটা ময়েল চলছিল, আমি ডক্টর সেন, ডক্টর ব্যানার্জি এদের চোখে মুখেও দেখতে পেয়েছিলাম। আফ্রেড বোধহয় ডক্টর রায়কে গুম করা হয়েছে। গুম করা হয়েছে? বলছেন কি আপনি? আমার ধারণা ভুল প্রমাণিত হলে সবচেয়ে খুশি আমি হব, কারণ our country can't afford to lose a doctor like নক্ষত্র রায়। স্যার, আমাদের সঙ্গে ওর যত বিরোধিতাই থাকুক না কেন, I shall always pray for his safe comeback. আমি চাইব ডক্টর রায় যেখানেই থাকুক না কেন, সুস্থ শরীরে স্পন্দনে ফিরে আসুন, স্পন্দনের স্পন্দন অব্যাহত থাক। দ্যাটস অল। নামো, নামো তো শোনা, দেখি। এরমভাবে বসে থাকলে চলবে না। চলো আমরা সবাই মিলে বরং ও বাড়িতে চলে যাই, বুঝলে? খিদে পেয়েছে? আহারে, খিদে তো পাবি, সেই কখন দুমুঠো খেয়েছে। চলো চলো আমরা বেরিয়ে পড়ি, যাবার পথে কিছু খাবার কিনে নেবো। হ্যাঁ, ওই ট্যাক্সিতে করে যেতে যেতে খেয়ে নেবো। চলো। দেখি তোমার মাকে দেখি কি করছে। ও সুজাতা, সুজাতা ওঠ রে বাবা, এরমভাবে বসে থাকলে চলে বল দেখিনি? চ চ চ, কি চিন্তা করছিস এত? শোন, আরে বাবা পুরুষ মানুষ তো, ওকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু আছে বলতো? এত ভেঙে পড়লে চলে কখনো? দেখ, হয়তো তড়িঘড়ি কোথাও চলে যেতে হয়েছে, খবর দিয়ে যেতে পারেনি। তুই তো চিনিস ওকে। চিনি বলেই তো বলছি মা, 9:30টার সময় হসপিটালে প্রেসের সঙ্গে মিটিং করার কথা। কাউকে কিছু না বলে কোথায় গেল বলো তো? এরকম দায়িত্বজ্ঞান কিন্তু ছিল না। না না, তা কেন? হয়তো হয়তো কোনো পেশেন্টের খুব খারাপ অবস্থা দেখতে দেখতে ভুলেই গেছে। জানিস তো ওর একটু ভুলো মন। ও বাইরে কোনো পেশেন্ট দেখে না। না তা দেখে না,
হয়তো কারো রিকোয়েস্টে দেখতে বাধ্য হয়েছে। তুই কেন এত চিন্তা করছিস? পুলিশকেও তো খবর দেওয়া হয়েছে, ওরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। ওসি, আমার সঙ্গে যে কথা হলো, আমার মনে হয় না ওরা কিছু করবে। না না, চাপ পড়লে ঠিক করবে। তাছাড়া ডাক্তার সেন তো গেছেন হসপিটালে, ওখানে আরো 5 জন চেনাশোনা বেরোবে, কিছু একটা ব্যবস্থা হবেই। তুই চল চল চল, ও বাড়িতে চল দেখিনি, চল। না মা, তোমরা যাও। ও মা, তোমরা যাও মানে আমরা চলে যাবো? তুই এখানে এভাবে পড়ে থাকবি, তাই কখনো হয়? ওঠ। বলছি তো মা, আমি এরকম বাড়ি ঘর তো ছেড়ে চলে যেতে পারবো না। ও যদি চলে আসে, দরজা বন্ধ থাকবে, কি হবে? তা এক কাজ করবি, পাশের বাড়িতে চাবিটা রেখে দিয়ে যাবি। এরকম তো কতবার হয়েছে। তুমি তুমি কেন বুঝতে পারছো না? আমি যেতে পারি না। আমি সব বুঝতে পারছি, তুই আমার কথা শোন লক্ষ্মীটি। দেখ, এভাবে বসে থেকে কোনো লাভ হবে না কিন্তু। সারা রাত ঘুমোসনি, শরীরটা তোরও খারাপ হয়ে যাবে। চল বাড়িতে চল, একটুখানি রেস্ট নিবি, একটু খাওয়া দাওয়া করবি, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো আমরা কোথায় কোথায় খোঁজ নেওয়া যায়। চল না, ওরম করিস না। অতিথির চলো, তোমার লক্ষ্মী শোন, আমার মাকে বোঝা। ওঠো ওঠো, চলো চলো চলো, শোনা তো ওঠো। আয় আয় আয়, ছেলে মানুষই করে না। চল, আমার কথা শোন একটা। আয় আয়, লক্ষ্মী আয়, ওরম করে না। আয় আয়, মেয়েটার মুখের দিকে তাকা একবার। আয় চলো তিথি, শোনা, চলো তো, চলো চল চল চল। মিসিং? কি বলছেন আপনি ডক্টর সেন? এই কথাটা আমি সাংবাদিকদের সামনে বলতে চাইনি, কারণ আমি চাই না যে ব্যাপারটা জানাজানি হোক। ব্যাপারটা খুবই সিরিয়াস, আর আপনি যেহেতু স্যারের ওয়েল উইশার, তাই আপনাকে। গড, আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। কাল এখান থেকে বেরিয়ে উনি আর বাড়ি ফেরেননি। অনেক রাতে ওনার মিসেস আমাকে মোবাইলে ঘটনাটা বলেন। সকালে ওনার মিসেসকে নিয়ে আমি থানায় যাই ডায়েরি করার জন্য, কিন্তু থানায় ওরা ডায়েরি নেয়নি। কেন? থানায় ডায়েরি না নেওয়ার কারণটা কি? কারণ এই কারণটা বোঝাবার মতো সুবুদ্ধি যদি ওদের থাকতো, তাহলে এই উর্দি পড়া মানুষগুলোকে লোকে এত ঘেন্না করবে কেন? যাকে আমি ডক্টর দত্তর সঙ্গে কেসটাকে টেক আপ করেছি, শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট, কেউ যেন জানতে না পারে। মানে আমি বলতে চাইছি যে সাংবাদিকরা যেন ব্যাপারটা না জানতে পারে, এটা আপনি একটু দেখুন। তার মানে আপনি চান না যে নক্ষত্রদার মিসিং হওয়ার খবরটা কোনো নিউজ পেপারে ছাপা হোক? ঠিক তাই। আমার ধারণা, না ধারণা বললে ভুল হবে, আমি নিশ্চিত যে স্যারকে ওরা কিডন্যাপ করেছে। আমারও তাই মনে হচ্ছে। ওরা নক্ষত্রদায় কিছুতেই মুখ খুলতে দেবে না। ব্যাপারটা আমার আগেই আঁচ করা উচিত ছিল। তাহলে প্রেস মিটটা অন্য কোথাও অ্যারেঞ্জ করতাম, আর সেখানে নক্ষত্রদার নামটা উজ্জ্ব রাখতাম। সেটা করলেই সব থেকে ভালো হতো, কিন্তু এনিওয়ে আমার মনে হচ্ছে এখন শেষ বাজিটা ওরা স্যারকে নিয়ে খেলতে চাইবে। তো এখন যদি আমি খবরটা বাইরে ছড়িয়ে দিই, তাহলে ক্ষতি হতে পারে, এমনকি স্যারের লাইফ রিস্ক হতে পারে। সার্টেনলি। এখন আমাদের কিছু করার নেই, আর টোটাল ব্যাপারটাই ভীষণ গোপনভাবে করতে হবে, কাউকে জানতে না দিয়ে। আচ্ছা, ওই ছেলেটির নাম কি জানো? গণেশ মান্না। গণেশ মান্না। হি উইল বি দ্য কি ফ্যাক্টর। রাইট। যদি ওরা স্যারকে কিডন্যাপ করে থাকে, আর যদি কোথাও আটকে রেখে থাকে, তাহলে গণেশ মান্নাই হবে আমাদের মুক্তিপণ। দেখুন, আমি পুরো ব্যাপারটা একটা নীরবতা পালন করতে চাইছি। আপনি সাংবাদিকদের একটুখানি বাইপাস করে দিন, আমার মাথায় কিছু কাজ করছে না। না না, সে ব্যাপারে আপনি চিন্তা করবেন না ডক্টর সেন। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে নক্ষত্রদার বাড়িটা কোথায় জানো? বোলপুর না কোথায়? হ্যাঁ, সে ছেলেবেলায় ওখানে উনি স্কুলে পড়তেন, বাবা ওখানে পোস্টার ছিলেন। তাহলে তো ভালোই হলো। উনি ওনার বাবার শরীরের অসুস্থতার খবর পেয়ে ওখানে চলে গেছেন। না, ওনার বাবা নেই, মারা গেছেন। আহা, সেটা তো আপনি আমি জানি, অন্য সাংবাদিকরা তো এই কথা জানে না। কাজেই কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না। আজকালকার সাংবাদিকরা খালি ডিউটি করে। আসল সত্যটা জানার জন্য যে পরিশ্রম আর উদ্যমের দরকার হয়, তার কোনোটাই তাদের মধ্যে দেখা যায় না। এনিওয়ে, এদিকটা আমি দেখছি। আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি মিসেস রায়কে কাইন্ডলি একটু বলবেন যে অন্য সাংবাদিকরা কি যদি। ব্যাপার?
আপনার আজকে এত দেরি হলো? ও আই এম সরি, আমি পরে আসবো। না না, আপনি থাকুন, আমাদের কথা হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আপনি কাইন্ডলি একটু মিসেস রায়কে বলবেন যে অন্য সাংবাদিকরা যদি তাকে কোনো প্রশ্ন করেন বা কোনো কথা জিজ্ঞাসা করেন, উনি যেন এই একই কথাই বলেন। হ্যাঁ, তাহলে আমি মাঝে মাঝে এসে খবর নিয়ে যাব। আর যদি এমার্জেন্সি কিছু হয় তাহলে আমি আপনার মোবাইলে ফোন করে নেব। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন ব্যাপারটা কনফিডেন্সিয়াল থাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু চিন্তা করবেন না। আমি আসি। আসুন। নমস্কার। নমস্কার। আমি বলছিলাম যে আজ সকালে স্যারের একটা প্রেস মিট হওয়ার কথা ছিল, ওটা হচ্ছে না। আপনার রাস্তায় তো দেরি হলো। অবশ্য স্যারও এখনো আসেননি। আপনাকে দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। টেনশন। কথাটা শুনলে আপনারও টেনশন হবে। কোটা আর নেফ্রোলজি ডিপার্টমেন্টের টেনশন হওয়া উচিত। কাল থেকে স্যার ইজ মিসিং। কি বলছেন আপনি? আপনি অত উতলা হবেন না। আমাদের প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে, আর আপনাকে একজনের উপর নজর রাখতে হবে। নজর রাখতে হবে? হুম। কে? আই মিন কার উপর? বলছি নামটা, আবার নামটা শুনে চমকে উঠবেন না। এক সেকেন্ড, সকাল থেকে এত ঘোরাঘুরি হচ্ছে, ওনাটা একদম চেষ্টা ফেটে যাচ্ছে।